মালিক যে আল্লাহ, ওই আল্লাহর সামনে দাঁড়াও, হাত দিয়া দাড়ি চুলকাও, হাত দিয়া পিঠ চুলকাও। নামাজের মধ্যে এমন আছে না নাই? আছে না? এটা হচ্ছে শুধু বাহিরগত স্থিরতা নাই, নামাজে তো তার মন নাই। বোঝা গেল নামাজে তার কি নাই? মন নাই। এজন্য আল্লাহ পাক বলেন, না রে বান্দা, যদি পূর্ণ মুমিন হতে চাও, কদ আফলাহাল মুমিনুন, যদি সফলতা অর্জন করতে চাও, সর্বপ্রথম তোমাকে খুশু আর খুদুর সাথে নামাজ আদায় করা লাগবে। ঠিক কিনা জোরে বলেন? এজন্য চিন্তা করতে হবে, নামাজ এটা তো নামাজ নয়, এটা হচ্ছে আল্লাহর সাথে বান্দার দিদার। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যদি তুমি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, as-সালাতু মিরাজুল মুমিনিন। আল্লাহ রাসূল বলেন, নামাজ মুমিনদের জন্য মেরাজ, নামাজ মুমিনদের জন্য তার রবের সাথে সাক্ষাৎ। জোরে বলেন সুবহানাল্লাহ। সিজদায় যখন বান্দা যায়, তখন ওয়াসজুদ ওয়াকতারিব, বান্দার সাথে আর আল্লাহর সাথে কোনো পার্থক্য থাকে? কথা বলে না থাকে? বলে হুজুর দেখি না কেন? এই চোখ দিয়ে তো দেখতে পারবেন না, ঠিক কিনা জোরে বলেন? কিন্তু অনুভব করতে হবে আল্লাহ আমার সামনে দাঁড়ায় আছে, আমি না দেখলো আমার রব আমাকে দেখে। জোরে বলেন ঠিক কিনা? ওই মালিকের কদমে যখন কপালটা চলে যায়, তখনই ওই চিন্তা যার মনের মধ্যে আছে, কপালটা আর উঠাইতে চায় না, যে তামাম পৃথিবীর রবের কাছে আমার কপালটা আমি সিজদা করতেছি, আমার সিজদাটা যত বড় হবে আমার মনিব তত আমার উপরে খুশি হয়ে যাবে। ঠিক কিনা জোরে বলেন? এজন্য নামাজ হবে ধীর স্থিরতার সাথে। ঠিক কিনা জোরে বলেন? এক সাহাবী নামাজের মধ্যে, সাহাবী একজন মানুষ নামাজের মধ্যে দাড়ি চুলকায়, কিছুক্ষণ পর পিঠ চুলকাইতেছে, এরকম সুরত আছে না? এক হাত দিয়ে চেপে ধরে, আর এক হাত দিয়ে এরকম চুলকাইতেছে, কতক্ষণ দাড়ি চুলকায়, কতক্ষণ পিঠ চুলকায়। আল্লাহ রাসূলকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ওই লোক তো নামাজের ভিতরে তার মন নাই, সে তো নামাজের মধ্যে দাড়ি চুলকায়, পিঠ চুলকায়। আল্লাহ রাসূল বললেন, লাউ খাশিয়ান কলবাহু লা খাশিয়ান জাওয়ারিহাবু, তার অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো, তাহলে এই অঙ্গ প্রত্যঙ্গের ভিতরেও সেই ভয় প্রকাশ পাইতো। ঠিক কিনা জোরে বলেন? অঙ্গ প্রত্যঙ্গের ভিতরেও ভয়টা প্রকাশ পাইতো, বিনয়ের সাথে দাঁড়ায় যেত। ঠিক কিনা জোরে বলেন? একজন সাহাবীর কথা শোনেন, আল্লাহর রাসূল জিহাদের ময়দানে রাত্র হয়ে যাওয়ার পর শিবির গাড়লেন, তাবু গাড়ার পরে দুইজন সাহাবীকে দায়িত্ব দিলেন, তোমরা এই জায়গায় দায়িত্বপ্রাপ্ত থাকবা, সারা রাত ঘুমাবা না, পাহারা দেবা, অন্য সব মানুষ ঘুমায় যাবে। এই দুইজন মানুষ পাহারা দিতেছে, পাহারা দিতে হঠাৎ করে একজন ডাক দিয়ে বললে, ভাই, দুইজনার তো জেগে থাকার লাভ নাই, তুমিও ঘুমায় যাও, আমি একা পাহারা দিতেছি, সমস্যা যদি কিছু দেখা যায় তাহলে আমি তোমাকে জাগায় দেব। ঠিক কিনা জোরে বলেন? একজনে পাহারা দিতেছে, হঠাৎ কিছু সময়